everyone, this is me, Maida Islam Sinthi. থাম্বনেল দেখে ততক্ষণে বুঝেই গেছো আজকে আমাদের ক্লাসের টপিকটা কি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা কিনা আমাদের গ্রামারের সবচেয়ে ইজি একটা পার্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং যেই জায়গাটায় আমরা সবাই সবচেয়ে বেশি ভুল করে থাকি। তো চলো আজকে তোমাদের সামনে একদম ইজি করে ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তোমরা জাস্ট ক্লাসটা দেখো, ক্লাসটা কন্টিনিউ করো, সামনে খাতা কলম নিয়ে বসো। আমি কথা দিচ্ছি, তোমার ইংলিশের ভয় আমি একদম জিরো করে দিব। তুমি থাকবা ইংলিশের বস। ওকে, চলো ডিল ডান। এবার আমাদের ক্লাস শুরু করা যাক। সবার আগে আমরা জানি পার্টস অফ স্পিচ মূলত কি। আমরা যখন একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করছি, সেই ওয়ার্ডের প্রত্যেকটিকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। কি বুঝলে না? চলো, ধরো তুমি তোমার ক্রাশকে বলছো আই লাভ ইউ, অথবা তুমি তোমার এক্স কে বলছো আই হেট ইউ। খুবই কমন দুটো সেন্টেন্স আমি নিয়েছি। এবার তুমি চিন্তা করে দেখো, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, লাভ একটা পার্টস অফ স্পিচ, এবং ইউ হচ্ছে আরেকটা পার্টস অফ স্পিচ। সেম ওয়েতে আই হেট ইউ এগুলো এক একটা পার্টস অফ স্পিচ। কিন্তু দেখো ওয়ার্ড গুলো আলাদা, বোঝাচ্ছে আলাদা মিনিং, তার মানে অবশ্যই এদের প্রকারভেদ আলাদা। সবাইকে আমরা একভাবে পার্টস অফ স্পিচ বলতে পারি না। পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ৮ প্রকার। কয় প্রকার? ৮ প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ক্লিয়ার? নাউন মানে আমরা বোঝাচ্ছি নামকে। আমরা সবাই জানি, যারা আমরা কম বেশি পড়াশোনা করে আসছি, আমরা সবাই জানি নাউন মানে আমরা বোঝাই কোনো কিছুর নামকে। তাহলে প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো প্রোনাউন। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ। সহজ কথায় আমরা যা কিছু করি, সকল কিছুই হচ্ছে কাজ, আর এই কাজটাই হচ্ছে আমাদের ভার্ব। এরপর চলো অ্যাডজেক্টিভে যাই। এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। হতে পারে এটা কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড, আমি তোমাকে কমপ্লিমেন্ট দিলাম, আমি তোমাকে ব্লেম করলাম, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, এইসব যে ওয়ার্ড গুলো দিয়ে বোঝানো হয় এটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তারপর আসি অ্যাডভার্বে। অ্যাডভার্ব মানে দেখো আমি লিখেছি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এই যে তুমি কাজ করছো, অর্থাৎ তোমার ভার্বটাকে সে বিশেষায়িত করবে। তুমি একটা কাজ করছো, সেটা কিভাবে করছো, আস্তে, ধীরে, জোরে, নাকি কিভাবে করছো, এই জিনিসটাকে সে বিশেষায়িত করবে। তারপর রেখেছি প্রিপোজিশন, অর্থাৎ পদান্বয়ী অব্যয়। তারপর রেখেছি কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যে কিনা তোমার দুটো সেন্টেন্সকে একসাথে করে দেবে, সংযোগ করে দেবে, মিল করে দেবে। তুমি নিজেই চিন্তা করে দেখো, এন্ড এটা একটা কনজাংশন ওয়ার্ড। তুমি কি এই ওয়ার্ডটা ইউজ করে দুটো সেন্টেন্সকে একসাথে করছো না? আবার তুমি অর, এটা দ্বারা তুমি একটা দুটো সেন্টেন্সকে একসাথে করে ফেলছো। তারপর দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়, অর্থাৎ যেই ওয়ার্ড গুলো দ্বারা আমরা আমাদের আবেগ প্রকাশ করছি, যেই ওয়ার্ড গুলো দ্বারা আমরা আমাদের আবেগকে তুলে ধরছি, সেই ওয়ার্ড গুলোই হচ্ছে মূলত আমাদের ইন্টারজেকশন। তুমি যখন জিতে যাও, যখন তুমি একটা ম্যাচ জিতে যাও, তখন তুমি কি বলো? হুররা বলো না? হুররা! এই হুররা হচ্ছে মূলত একটা ইন্টারজেকশন ওয়ার্ড। আবার ধরো তুমি খুব আফসোস করে বলছো হায় হায় মাথায় হাত, কি হলো এটা না? এই হাই হাইয়ের ইংলিশ কি? এলাস। তুমি যখন এই এলাসটা বলছো, এটাও একটা ইন্টারজেকশন ওয়ার্ড। একটু কমপ্লিকেটেড লাগছে? কমপ্লিকেটেড মনে হচ্ছে?
তাহলে চলো ইজি করে বলি। যখন কোনো একটা ওয়ার্ডের শেষে এই যে এই চিহ্নটা থাকবে, চিনো না এটাকে সবাই? কি বলো এটাকে? কমেন্ট বক্সে জানাও। এই চিহ্নটা যখন থাকবে তখনই আমরা সেটাকে একটা ইন্টারজেকশন ধরে নিব। ওকে? যখন এই চিহ্নটা থাকবে আমরা সেটাকে ইন্টারজেকশন ধরে নিব। ক্লিয়ার তো? তারপর চলো এখন আমরা পড়বো, আজকের ক্লাসটা মূলত আমাদের হবে হচ্ছে নাউন নিয়ে। নাউনের যা কিছু আছে, নাউন চেনার উপায়, কেন এটা নাউন হলো, কেন এটাকে আমরা নাউন বলছি, কেন প্রোনাউন বলছি না, এটাই আমরা আজকের ক্লাসে জানবো। নাউন নিয়ে যাদের যত ভয় আছে আজকের ক্লাসে একদম সব ক্লিয়ার করে দিব। তোমাদের যে ফ্রেন্ডটা আছে যে কিনা ইংলিশের বেসিকে একদমই দুর্বল, তুমি কিন্তু ক্লাসে তাকে মেনশন করো, তুমি ক্লাসে তাকে ইনভাইট করো, তাকে তুমি জানাও যে ওর ভয় কাটানোর জন্য আমি চলে এসেছি। ওকে? এত কথা না বলি, আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটাই চলে যাই। নেক্সট আলোচনা করব হচ্ছে আমরা নাউন নিয়ে, অর্থাৎ নাউন কি, নাউন কত প্রকার, এইসব নিয়ে আমরা জানবো। নাউন, নাউন মানে হচ্ছে নাম। বারবার বলার উদ্দেশ্য একটাই, তুমি যাতে ভুলে না যাও, তোমার ব্রেন যাতে কোনোদিন এটাকে স্কিপ করে না যায়। ওকে? কিন্তু কোন সব নামকে আমরা বোঝাচ্ছি? বুঝলাম যে নাউন মানে নাম, কোন সব নাম? কোন একটা পার্সনের নাম, পার্সন মানে তো বুঝি কোন একটা মানুষের নাম, প্লেস জায়গার নাম, থিং মানে কোন একটা জিনিসের নাম বোঝাবে, এনিম্যাল মানে তো আমরা জানি এনিম্যাল মানে কি, কোন একটা পশু, যখন কোনো পশুর নাম বোঝাবে। তারপর হচ্ছে আইডিয়া। এটা একটু কমপ্লিকেটেড মনে হয় তোমাদের কাছে যে আইডিয়া কিভাবে একটা নাউন হতে পারে। দেখো, আইডিয়া মানে হচ্ছে একটা ধারণা, একটা মানুষ ভালো নাকি খারাপ নাকি কি, তুমি এই আইডিয়া যখন আমাকে দিচ্ছ তখনই সেটা একটা নাউন হয়ে যাচ্ছে। ওকে? এক্সাম্পল হিসেবে রেখেছি রাহিম, একটা মানুষের নাম। আমি চাইলে করিম, কুদ্দুস, জব্বার অনেক কিছু দিতে পারতাম, সেসবও এক একটা নাউন হতো। তুমি নিজেই কিন্তু একটা নাউন, তোমার নামটা কিন্তু একটা নাউন। দেখো, ঢাকা কোন একটা জায়গার নাম আমি বোঝাচ্ছি, বুক কোন একটা জিনিসের নাম বোঝাচ্ছি, টাইগার একটা পশুর নাম বোঝাচ্ছি, অনেস্টি তোমাদের কাছে সবচেয়ে কমপ্লিকেটেড একটা বিষয়, এই অনেস্টি কিভাবে একটা নাউন হতে পারে, তাই না? দেখো, আমি প্রথমে বলেছিলাম যে এই আইডিয়া তোমাকে একটা আইডিয়া দিবে। অনেস্টি তোমাকে একটা আইডিয়া দিচ্ছে না, মানুষটা কি সৎ নাকি অসৎ, তোমাকে একটা গুণ বা একটা ধারণা সে দিচ্ছে, বারবার করে একটা আইডিয়া তোমার সামনে প্রেজেন্ট করছে। এই জন্য এটা হচ্ছে একটা নাউন, এই জন্য এটা হচ্ছে একটা নাউন। এবার বলো, তুমি কি জানো নাউন কত প্রকার? তুমি কি এটা জানো নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। নাউন কয় প্রকার? 5 প্রকার। সবাই খাতা কলম নিয়ে বসো, তোমার আজকে ইংলিশের ভয় আমি একেবারে দূর করে দিব। নাউন 5 প্রকার, বা আমরা আরো সহজভাবে বলতে পারি নাউনের 5টা ছেলে। ওকে? কয়টা ছেলে? নাউনের 5টা ছেলে। কে কে? প্রপার নাউন, বড় ছেলের নাম আমরা রেখেছি প্রপার নাউন, স্পেলিংটা ভালো করে দেখো, প্রপার নাউন। তারপরে রেখেছি কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার চলো রিপিট করি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার চলো এই যে নাউনের 5টা ছেলে, এদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি। এরা আসলে কেমন, কে কি কাজ করে? আমরা তো 5 ভাই থাকলেও আমাদের 5 ভাইয়ের বৈশিষ্ট্য সেম থাকে না। তো চলো এদের 5 ভাইয়ের বৈশিষ্ট্য আমরা এখন জানি, এরা 5 ভাই আসলে কেমন ছিল এটাই জানবো। প্রথমে আমি রেখেছি প্রপার নাউনকে, কারণ প্রথমে বলেছিলাম বড় ছেলে, ওর অধিকার কিন্তু বেশি। প্রপার নাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। ব্যক্তিবাচক বিশেষ্য বলতে আমি কি বুঝিয়েছি? যখন কোন একটা পার্সন মানে মানুষ, কোনো প্লেস বা কোনো এনিমালের বা কোনো থিংস এর নির্দিষ্ট একটা নামকে বোঝাবে। দেখো আমি একটা ওয়ার্ড ইউজ করেছি নির্দিষ্ট, অর্থাৎ তুমি চাইলেই এইগুলো চেঞ্জ করতে পারবে না।
তুমি চাইলেই তাদেরকে আলাদা করে ডিফাইন করতে পারবে না, ডেফিনেশন দিতে পারবে না। সেই নামগুলোকে মূলত প্রপার নাউন বলছে। ধরো আমি তোমার ছেলের নাম রেখেছি রাহিম। তুমি যদি সারাদিন তাকে কুদ্দুস কুদ্দুস বলে ডাকো, সে কি শুনবে? শুনবে না। কেন শুনবে না? কারণ তার একটা নির্দিষ্ট নাম আছে, সে হচ্ছে রাহিম। সে এই নামটা ধরে ডাকলেই সে তোমার ডাকে সাড়া দেবে। তারপর দেখো, একটা জায়গার নাম রেখেছি ঢাকা। জায়গার নাম বলতে কি শুধু ঢাকা থাকে? কেন, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এসব হতে পারে না? পারে। আলাদা আলাদা জায়গার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট নাম ইউজ করছি। দেখো আমি আবার বললাম, নির্দিষ্ট নাম আমি ইউজ করছি। তারপর দেখো পদ্মা, বাংলাদেশ, দেশ তো অনেক হয়। তোমার আমার দেশ কোনটা? বাংলাদেশ। যারা মালয়েশিয়ায় থাকে তারা বলবে তাদের দেশ মালয়েশিয়া। আমাদের অনেকগুলো দেশ আছে। যখন আমি নির্দিষ্ট একটার কথা বলবো, তখনই সেটা আমার প্রপার নাউন। তখনই সেটা কি? প্রপার নাউন। এরপর হচ্ছে কমন নাউন। এরপর কি? কমন নাউন, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। কি? জাতিবাচক বিশেষ্য। যখন কোনো নাউন দ্বারা বা কোনো নাম দ্বারা আমি একটা জাতিকে বুঝায় ফেলবো। দেখো আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, সাধারণ নাম বোঝাবে, অর্থাৎ কোনো একটা জাতিকে আমি বুঝায় ফেলবো, তখন সেটাকে বলা হবে কমন নাউন। তুমি যদি আহ বয়স শোনো, তোমার মাথায় আসলে কি আসে? যত বালক আছে তুমি সবাইকে চিন্তা করে ফেলো। যত বালক আছে তুমি সবাইকে চিন্তা করে ফেলছো একটা বয় দ্বারা, একটা জাতিকে তুমি বোঝাচ্ছ। আমি যদি এখানে সেম ওয়েতে গার্ল লিখি, তুমি তখন সকল মেয়েকে চিন্তা করে ফেলবে। এই জন্য এটা হচ্ছে একটা কমন নাউন। তারপর দেখো সিটি। শহর তো অনেক হতে পারে, আমি নির্দিষ্ট কোনো শহরের নাম বলিনি, আমি জাস্ট বলেছি শহর। সাধারণ নাম বোঝাচ্ছি, জাতি দ্বারা বোঝাচ্ছি, এই জন্য এটা কমন নাউন। তারপর দেখো আমি বললাম রিভার। পদ্মা রিভার হতে পারে, মেঘনা রিভার হতে পারে, কিন্তু আমি তোমাকে বললাম রিভার। বাংলাদেশে তো নদীর অভাব নাই, তুমি অনেক নদীর কথাই তুমি চিন্তা করতে পারো একসাথে। তারপর বললাম কান্ট্রি, দেশের অভাব নাই। এই যে দেখো বুক, কেন তখন বুক বলেছিলাম? বুঝেছো? বুক, তুমি এটা দ্বারা একটা বই সমগ্রকে বোঝাতে পারছো। তুমি কিন্তু স্পেসিফিক ভাবে বলো না এটা বাংলা বই, এটা ইংলিশ বই। যখন তুমি বাংলা বুক, ইংলিশ বুক এভাবে বলতা, তখন এটা প্রপার নাউনে চলে যেত। কারণ তুমি তখন নির্দিষ্ট করে বলছো যে তোমার বাংলা বইটাই লাগবে, তোমার ইংলিশ বইটাই লাগবে। দ্যাটস ওয়াই। তারপর রেখেছি 3 নম্বরে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। এই সমষ্টি দ্বারা তুমি কি বোঝাচ্ছ? দেখো সমষ্টি কিভাবে হয়। তুমি আমি একা থাকলে কিন্তু কোনো একটা সমষ্টি হবে না। সমষ্টি কিভাবে হবে? যখন কোনো মানুষ একসাথে থাকবে, অনেক, একের অধিক থাকবে, তখন। যখন অনেকগুলো পশু একসাথে থাকবে, তখন। আমি দেখো এখানে এক্সাম্পল হিসেবে রেখেছি টিম। এক্সাম্পল হিসেবে কি রেখেছি? টিম। টিম কি তোমাকে আমাকে একা দিয়ে একটা টিম হবে? হবে না। যদি একটা টিম বানাতে চাই, সেখানে আমাদের অনেকগুলো মানুষকে দরকার হবে। অনেকগুলো মানুষ মিলে, ধরো এখানে 4, 5 জন, 10 জন, 12 জন, অনেকজন আছে, সবগুলো মিলে একটা টিম হবে। আবার আমি যখন তোমার সামনে বলবো ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, একটা ক্লাস কিভাবে হয়? অনেকগুলো স্টুডেন্ট দিয়ে, অনেকগুলো মানুষের সমষ্টিতে এক একটা করে আমরা ক্লাস বানাই। তারপর ধরো একটা ফ্যামিলির কথা তোমাকে আমি বললাম। ফ্যামিলিতে তুমি একা মিলে কি একটা ফ্যামিলি গঠন করতে পারবে? পারবে না। ফ্যামিলি হতে হবে 3, 4 বা 5 জনের অধিক মানুষ নিয়ে। ওকে। তারপর দেখো তোমাকে আমি বলেছি ফ্লকের কথা। ফ্লক মানে কি আমরা জানি? পাখির ঝাঁক। তারপর বলেছি আর্মির কথা। এবার তুমি একটু চিন্তা করে দেখো, আমি যখন তোমাকে আর্মি ফোর্স কিংবা পুলিশ ফোর্সের কথা বলবো, তখন কি সেখানে তুমি একজনকে চিন্তা করতে পারবা? কখনোই পারবা না। তোমরা যারা এই যে বিটিএস আর্মি, বিটিএস আর্মি বলে চিল্লাও, তোমরা নিজেরাই বলো তো, তুমি একা মিলে কি আর্মি হইছো? হও নাই তো। তোমরা অনেকে মিলে একটা সমষ্টি, যারা কিনা বিটিএস ফ্যান, যারা বিটিএস দের সাপোর্ট করছো, দ্যাটস ওয়াই তোমরা নিজেদেরকে আর্মি বলছো। বুঝাতে পারছি কালেকটিভ নাউন কি? এবার চলো বলি ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ম্যাটেরিয়াল নাউনটা তাহলে কি? বস্তুবাচক বিশেষ্য, যাদের প্রাণ থাকবে না, অথচ তার একটা বস্তু। তুমি তাদেরকে দিয়ে নতুন কোনো জিনিস তৈরি করতে পারবা। সিম্পল। দেখো, তাদের কোনো প্রাণ থাকবে না, একটা পদার্থ থাকবে। এই দেখো আমি বলে দিয়েছি, এখানে পদার্থ বা একটা উপাদানের নাম বোঝাবে, তখন তুমি সেগুলোকে বলতে পারবে ম্যাটেরিয়াল নাউন। ওকে। তো ম্যাটেরিয়াল নাউন কিভাবে হয়? গোল্ড,
এই দেখো, তুমি তার নামটা চেঞ্জ করতে পারবা না, আবার তার কিন্তু জীবনও নাই। তুমি তারে দিয়ে নতুন কোন একটা জিনিস বানাইতে পারবা। এই জন্য এই গোলটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আয়রনও সেম, উড, ওয়াটার, মিল্ক। এবার এখানে আরেকটা কোশ্চেন আসে, এই যে ওয়াটার আর মিল্ক, এদের জীবন না থাকলেও এদেরকে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে ধরি। আমরা আজকে এসব নিয়ে আলোচনা করছি না। চলো, আমরা বলেছি যে ওয়াটার এবং মিল্ককে আমরা একটা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরি। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউনটা কি। একটু কমপ্লিকেটেড, এই জন্য আমরা পরের ক্লাসে রেখেছি। আজকে আমরা জাস্ট আমাদের ধারণাগুলো নিয়ে রাখি। তারপর রেখেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক মানে কি বোঝো? যখন তুমি কোনো কিছুর গুণ বোঝাবা, কোনো অনুভূতি বোঝাবা, কোনো অবস্থা বা কাজ বা ধারণার নাম বোঝাবা, ওই যে যেমনটা তোমাকে বলছিলাম, তুমি যখন কোনো আইডিয়ার নাম বোঝাইতে পারবা, তখনই তোমার সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে হয়ে যাবে। সবই তো নাউন, কিন্তু ওই যে বললাম নাউনের ছেলে, ওদের মধ্যে তো ভাগ ভাগ বটরা করে দিতে হবে। সেহেতু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা রেখেছি গুণ, অনুভূতি, অবস্থা এইসবের জন্য। তুমি দেখো তো, অনেস্টি দ্বারা তুমি কি কারো গুণ বোঝাচ্ছ না? বোঝাচ্ছ, কিন্তু তুমি স্পর্শ করে দেখতে পারছো না। কখনো পেরেছো? স্পর্শ করে ধরতে পেরেছো অনেস্টিকে, সততাকে ধরতে পেরেছো? পারোনি। কখনো চোখে দেখেছো? দেখোনি। তুমি জাস্ট একটা গুণ হিসেবে ধরে নিয়েছো এবং অনুভূতি হিসেবে ধরে নিয়েছো। এরপরে থাকে আমাদের কাইন্ডনেস, আমাদের উদারতা, দয়ালুতা, এইসব। তুমি কি কখনো এইসব স্পর্শ করতে পারবা? তুমি চাইলে কি ধরতে পারবা? তুমি চাইলে কি এই যে বিউটি, সৌন্দর্য ধরতে পারবা? লাভ, তুমি তুমি যতই চাও না কেন, তুমি যতই লাভ নিয়ে কথা বলো না কেন, তুমি কি চাইলে কখনো লাভ ধরতে পারবা? চোখে দেখতে পারছো কখনো? পারো নাই। কমেন্ট সেকশনে জানাও তো আজকে হোয়াট ইজ লাভ। তোমরা সকলে খুব ভালো জানো। আজকে আমাকে এখন এই কমেন্ট বক্সে জানাবা হোয়াট ইজ লাভ। তোমাদের কাছ থেকে শিখতে চাই। তারপর দেখো তো হ্যাপিনেস। দেখেছো? খুশি। তুমি কি চাইলে এই জিনিসটাকে কখনো ধরতে পারবা, স্পর্শ করতে পারবা? যদি আমরা এই জিনিসটাকে ধরতে পারতাম, স্পর্শ করতে পারতাম, দেখতে পারতাম, বিশ্বাস করো এখানে থাকা সবগুলো জিনিসকে আমরা খাঁচায় বন্দি করে রাখতাম, কিংবা রুমে এনে ফ্রিজে রাখতাম। কেন রাখতাম? কারণ এগুলো সবগুলোই আমাদের লাইফে দরকার। অনেস্টি, কাইন্ডনেস, বিউটি, লাভ, হ্যাপিনেস। আমরা যত হিউম্যান বিংস আছি, সবাই কি চাই? এইসবই চাই আমরা। বুঝতে পারছো যেটা কেন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হইলো? কারণ আমরা এটাকে ধরতে পারি না, আমরা এটাকে চোখে দেখতে পারি না। আমরা জাস্ট বুঝতে পারি, আমরা জাস্ট অনুভব করতে পারি, এর যে একটা ধারণা আমরা এটা রাখতে পারি নিজের মধ্যে। ইভেন পেইন, হ্যাঁ, এখানে আরেকটা উদাহরণ দেওয়া যায়। পেইন, তোমার ব্যথা, তোমার কষ্ট, তুমি কি এইসব দেখাইতে পারবা কাউকে? স্পর্শ করতে পারবা? পারবা না। বোঝা গেছে? সব ক্লিয়ার? ওকে, চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা প্রথমে রেখেছি প্রপার নাউনের কিছু এক্সাম্পল। প্রপার নাউন মানেই আমি তোমাদেরকে বলেছিলাম নির্দিষ্ট থাকবে, একদম স্পেসিফিক ভাবে থাকবে, একেবারে স্পেসিফিক ভাবে। যেমন দেখো, রাহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পদ্মা, দ্য কুরআন, ইংলিশ, এশিয়া, এভরিথিং। দেখো, নির্দিষ্ট একটা নাম। তুমি চাইলে এইসবকে পাল্টাতে পারবা না। তুমি কি চাইলে ইন্ডিয়াকে বলবা যে "এই, আমি তোরে নিয়ে নিছি, তোর নাম আজকে থেকে বাংলাদেশ"? বলতে পারবা না। এটা একটা কান্ট্রির নাম। ওকে। তারপর দেখো, 2 নম্বরে রেখেছি কমন নাউন। আবারও বললাম, সাধারণ নাম থাকবে, জাতিবাচক বিশেষ্য থাকবে। বারবার বলার উদ্দেশ্য আসলে কি? যাতে তোমাদের কাছে ব্যাপারটাকে ইজি মনে হয়। ওকে। তো এই কমন নাউনের মধ্যে কি কি থাকে আমি একবার বুঝিয়েছি, এক্সাম্পল দিয়ে আবার বোঝাচ্ছি। বয়, গার্ল, ম্যান, উইমেন, টিচার, স্টুডেন্ট, সিটি, ভিলেজ, রিভার, এন্ড দেন কান্ট্রি। লেখাটা কি বোঝা যাচ্ছে? কান্ট্রি, এসব থাকবে। তারপর আমরা রেখেছি পেন, টেবিল, চেয়ার, স্কুল। এগুলো হচ্ছে আমাদের এক একটা কমন নাউন। 3 নম্বরে আছে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, একটি দল বা একটা
সমষ্টির নাম থাকবে। টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি, ক্রাউড, গ্রুপ, কমিটি, জুরি, ফ্লক, ফিল্ড। তুমি চাইলেই এগুলোকে একজন মানুষ বা একটা জিনিস দিয়ে কখনো বুঝাইতে পারবা না। যেমন ধরো একটা দল, সেটা কখনো একজনে হয় না, কখনোই সেটা একজনে হবে না। একটা দল গঠন করতে গেলে, একটা টিম গঠন করতে গেলে অবশ্যই একের অধিক মানুষ থাকতে হবে। সেম অ্যাজ আর্মিতে, ক্রাউডে, তুমি যখন ক্রাউড বুঝাও, জনতার ভিড় বুঝাও, পিপল বুঝাও, পিপল কিন্তু একটা কালেকটিভ নাউন, PEOPLE, পিপল। দেখছো, তুমি অনেক মানুষকে একসাথে বুঝায় ফেলছো, পিপল। তারপর এই যে ফ্লক, পাখির ঝাঁক, তোমাদের একটু আগে বলছি, পাখির ঝাঁক। একটা পাখি নিয়ে কিন্তু পাখির কোনো ঝাঁক হয় না। ওকে। 4 নম্বরে রেখেছি ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বরে রেখেছি ম্যাটেরিয়াল নাউন, তো বুঝি আমরা বস্তুবাচক, পদার্থ বা উপাদানের কোনো নাম বোঝাবে। গোল্ড, সিলভার, আয়রন, উড, ওয়াটার, এসব দ্বারাই তো আমরা কোনো পদার্থ বা কোনো একটা উপাদানের নাম বোঝাই। আরো কিছু এক্সাম্পল রেখেছি, যেমন ধরো এই যে অয়েল, কটন, রাইস, স্টোন, প্লাস্টিক। বুঝেছো? এগুলোর কিন্তু কোনো জীবন নাই। তুমি এগুলো দ্বারা অন্য কোনো উপাদানে কনভার্ট করতে পারবা। তোমার যা মন চায় তুমি সেসব বানাইতে পারবা। রাইস, আমি কিন্তু আবার বলছি, অয়েল, রাইস, ওয়াটার, এসবকে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনের আওতাভুক্ত করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে জাস্ট ক্লিয়ার করো হোয়াট ইজ নাউন, নাউন কত প্রকার, কি কি নাউন, কিসের মধ্যে থাকে, কোনগুলোকে আমরা কোন নাউন বলছি, জাস্ট এইসব একটু চিন্তা করে রাখো। তুমি চাকরির পরীক্ষা দাও, তুমি 6 থেকে এসএসসি অব্দি স্টুডেন্ট থাকো, কিংবা তুমি ভোকেশনাল স্টুডেন্ট থাকো, সব জায়গায় তোমার এই নাউনটা থাকবে, নাউন আইডেন্টিফাই থাকবে। নাউন আইডেন্টিফাই না থাকলেও তোমার থাকবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করো। তখন তোমাকে তো জানতে হবে কোনটা নাউন, কেন নাউন হলো, বেসিক ক্লিয়ার করো। 5 নম্বরে আমরা রেখেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ভাববাচক বিশেষ্য। যখন কোনো গুণ, অনুভূতি, অবস্থা বা ধারণার নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, বিউটি, কাইন্ডনেস, ব্রেভি, উইজডম এবং বাকি যত কিছু আছে তুমি চাইলেই কিন্তু এগুলোকে ধরতে পারবা না। ধরতে, আমার লেখা খুবই বাজে, একটু বুঝে নিও। ধরতে পারবা না, যেহেতু তুমি ধরতে পারবা না সেহেতু সেগুলো এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এগুলো নামও বুঝাইতেছে, দেখো কোন তোমাকে একটা আইডিয়া দিচ্ছে, তোমাকে একটা ধারণা দিচ্ছে। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে তো রাগ, তাই না? তুমি রাগ করছো কিনা, তুমি যে রাগী দেখো এটার প্রকাশ পাচ্ছে এখানেই, এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার মনে হয় নাউনের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড যদি কোনো নাউন থেকে থাকে তবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অনেক সময় গুলায় ফেলি। এবং আমাদের আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আমরা আমাদের অ্যাডজেক্টিভ কে গুলায় ফেলি। তুমি যখন বাকি 4টা ক্লাস করবা, তোমার কাছে যখন পার্টস অফ স্পিচ একদম পানি পানি হয়ে যাবে, তখন কিন্তু তুমি বাকি সবার মতো এই অ্যাডজেক্টিভ আর এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুজনকে গুলায় ফেলবা না। এই জন্যই তোমার বাকি 4টা ক্লাস করা জরুরি, বাকি 4টা ক্লাসে কন্টিনিউ থাকা জরুরি, বাকি 4টা ক্লাস তোমরা চাও কিনা তার জন্য কমেন্ট করা জরুরি। বুঝছো? আর তোমার যে ফ্রেন্ডটা ইংলিশের বেসিকে খুবই উইক, যে ইংলিশে খুবই ভয় পায়, ইংলিশ যার কাছে দেখলে একদম বাঘের মতো লাগে, তুমি তাকে ক্লাসের লিঙ্কটা দ্রুত শেয়ার করে দাও। এরপর আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল রেখেছিলাম, কিছু মিক্সড এক্সাম্পল। কেমন? এই যে ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দ্য টিম ওন দ্য ম্যাচ। দ্য টিম, দেখছো, খেয়াল করছো? দ্য টিম ওন দ্য ম্যাচ। তোমাকে কিন্তু এক্সাম এভাবেই আসবে যে তুমি এটা আইডেন্টিফাই করো। হ্যাঁ, সো দেখো, এই যে টিমের কথা বলছি, এই টিমটা হচ্ছে মূলত কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। ওই যে বললাম যে একটা জাতিকে, একটা পুরো টিমকে বোঝাচ্ছে, দেখছো, খেয়াল করছো? তারপর দেখো এই যে গোল্ড, গোল্ডটা কি একটা ম্যাটেরিয়াল না? এবং দেখো তোমাকে শেষে বলেও দিছে দ্য গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, দেখছো, মেটাল বলেই দিছে, এই জন্য কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন। তারপর অনেস্টি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঢাকা, সিটি, দেখো এখানে দুইটাই কিন্তু নাউন। ঢাকাও একটা সিটি, সরি, ঢাকাও একটা নাউন, সিটি একটা নাউন। ঢাকা কি নাউন? প্রপার নাউন। সিটি কি নাউন? কমন নাউন। কেন কমন নাউন, কেন প্রপার নাউন, বুঝছো তো? আর এই যে এখানে কেন রাহিম প্রপার নাউন হইলো, কেন বুক কমন নাউন হইলো, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ওকে,
সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। নাউন নিয়ে আমরা আজকে নাউন নিয়ে জানলাম। বাকি 4টা ক্লাসে আমরা জানবো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আমরা এইসব নিয়ে জানবো বাকি 4টা ক্লাসে। সো বাকি 4টা ক্লাসে অবশ্যই স্টে করবা, অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করবা, এবং কমেন্ট বক্সে জানাবা তোমাদের বাকি 4টা ক্লাস দরকার কিনা, এবং আজকের ক্লাসটা বুঝছো কিনা সেটাও কিন্তু জানাবা। আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।